মানে যত রকম ভাবে খাদানকে প্রমোট করা যায় সেইটা কিন্তু দেবদা কন্টিনিউয়াসলি করছে। হ্যাটস অফ ম্যান, এত বড় একটা রেসপন্সিবিলিটি কারোর সাহায্য এখন অব্দি কিন্তু পায়নি। মানে টলিউড ইন্ডাস্ট্রিতে একমাত্র সৃজিত মুখার্জি ছাড়া সেই মানুষটাকে নমস্কার করতে ইচ্ছা করছে, লিটারেলি আমি বলছি। হ্যালো গাইজ, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি অনেকগুলো বিষয়কে নিয়ে। প্রথমে আমি কথা বলবো বুক মাই শো রিপোর্ট। বুক মাই শোতে জাস্ট তাণ্ডব চলছে। আমার টার্গেট ছিল 20K কবে ক্রস করে গেছে, এখন 24K দিকে এগোচ্ছে এবং আমি যখন ভিডিওটাকে তৈরি করছি তখন 23.8K কিন্তু ইন্টারেস্ট পেয়ে গেছে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আজকের খাদান বেঙ্গল ট্যুরের কিন্তু সম্ভবত লাস্ট দিন এবং আজকের পর থেকে হয়তো এই ট্যুরটা হবে না। কালকের সকালে কিন্তু আসছে ট্রেলার এবং কালকেরই কিন্তু গ্র্যান্ড মিউজিক লঞ্চ কিন্তু হতে চলেছে সন্ধ্যে 6টার সময়, সম্ভবত সাউথ সিটি মলে। তৃতীয়ত, খাদানের অ্যাডভান্স বুকিং টিকিট বুক করলে ওই খাদানের যে বাসগুলো, মানে যে মডেল যে বাসগুলো খাদান ট্যুর, সেই মডেলের বাসগুলো কিন্তু পাওয়া যাবে এমন একটা কিন্তু পোস্ট করা হয়েছে। কি প্রসেস, কি বৃত্তান্ত, এই সম্বন্ধে কিন্তু খুব শীঘ্রই তারা হয়তো আরো একবার হয়তো পোস্ট করতে পারে। এটা একটা দারুণ বিষয়। আরো একটা ইনিশিয়েটিভ দেবদা পোস্ট করেছে যে সৌরভ গাঙ্গুলি সঙ্গে খাদান 11 ভার্সেস দাদা 11, সম্ভবত একটা ক্রিকেট ম্যাচ বা কিছু একটা মানে ইনিশিয়েটিভ হবে। মানে সৌরভ গাঙ্গুলির থ্রু দিয়ে, ঝুলন গোস্বামীর থ্রু দিয়েও খাদানকে প্রমোশন করার একটা চেষ্টা করা হচ্ছে। দেবদা কোনো খামতি রাখছে না খাদানের জন্য। এই মানুষটাকে জাস্ট স্যালিউট করতে হয়। স্যালিউট ম্যান, স্যালিউট ম্যান, স্যালিউট। খাদানের জয় জয়কার হোক, খাদান সমস্ত রেকর্ড ভাঙুক, এটাই আমি মন প্রাণ থেকে চাই। এবং বাংলা কমার্শিয়াল সিনেমার যুগ আরো একবার ফিরুক, এটা আমরা সত্যি বলতে মন থেকে চাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।